বলবো যে আমরা এই দাবি দুবাগুলো মেনে নিছি, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিতে হবে, আমাদের মাসিক বেতন ভাতা করতে হবে, মাসিক ভাতা করতে হবে, আমাদের আজীবন চিকিৎসার ঘোষণা দিতে হবে, আর ক্যাটাগরি করতে হবে 2টা। আমরা অনেক কয়েকবার রুটে আইছি, আমাদের এই ডেডলাইনকে আঙ্গুর রুটে আইতে হবে, আঙ্গুর এই ব্যাপার রুটে আইতে হবে। আমরা কয়টা লোক আহত হয়েছি, 22,000 মানুষ আহত হয়েছি, অথবা আরো 15-20,000 লোক নিহত হয়েছে। আঙ্গুর কারণে তো আজকে এই বর্তমানে সরকার, তারা কি তাদের চোখে কানে কি কথা ঢুকে না? তখন নাকি আমরা কি না করছি, তাদের স্বৈরাচার বাংলার মাটিতে খেলতো না, সারা জীবন থাকতো বাংলার মাটিতে। এই স্বৈরাচারের ক্ষেত্রে আমরা বুকে তাদের রক্ত দিচ্ছি, অথবা আঙ্গুর লেখা করার চিন্তা ভাবনা নাই, আঙ্গুর কোনো চিকিৎসা নাই, আঙ্গুর কোনো খোঁজ খবর নাই। অনেক মানুষ আমাদের আহত চিকিৎসা হইতেছে না, না খাই মারা গেছে, ভিক্ষা করতেছে বাম্মাই, বাচ্চা অসুস্থ মেডিকেলে। এখন পর্যন্ত জুলাই ফাউন্ডেশন থেকে কিছু পানায় অনেকেই, কিছু মানুষের পাইছে, কিছু মানুষের পানায়। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস স্যার উনি বলছেন যে ক্যাটাগরি হবে 2টা, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। এখানে কোন দালাল চক্র ঢুকে আমাদের ক্যাটাগরি সি দিয়ে দিয়েছে। এই দেখুন, কালকে সিভিল সার্জন অফিসে গেছি, আমাদের সাথে ওনারা কোনো যোগাযোগ করে নাই, এমনি এমনি আমাদের ক্যাটাগরি ওনারা দিয়ে দিল, এমনি ওনারা ক্যাটাগরি দিয়ে দিল। আমাদের কিছু জানা নেই। এই দেখেন, এই যে ক্যাটাগরি সি, এই যে প্রমাণ, এই যে আমাদের ডকুমেন্ট, আমরা ডকুমেন্ট ছাড়া কথা বলি না, আমরা ডকুমেন্ট ছাড়া কথা বলি না। আমাদের দাবি একটাই, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। যাদের আমার ক্যাটাগরির বিরুদ্ধে আমাদেরকে সরকার 2টা ক্যাটাগরি করছে, এ এবং বি, কিন্তু কিছুদিন পরে আমরা জানতে পারলাম যে আমাদের ক্যাটাগরি 3টা। যেমন আমার ছেলের ছিল ডি ক্যাটাগরি, পরবর্তীতে উপদেষ্টা যেদিন ঘোষণা দিল যে আপনাদের ক্যাটাগরি, আমরা সবাই সহযোদ্ধা ভাইরা, যে তোমাদের রক্তের উপর আমরা বসেছি, তাহলে আমরা তোমাদেরকে ফ্যাসিলিটি আমরা তোমাদেরকে দিব। কিন্তু সে তার কিছুক্ষণ পরের দিন আমরা দেখি যে ক্যাটাগরি হয়েছে 3টা, এ বি সি। এখন সি ক্যাটাগরি কিছুই না, তাদের কোনো ভ্যালু না, তাদেরকে শুধু এককালীন মাত্র 2 লক্ষ টাকা দিবে, পরবর্তীতে তাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হবে না। এখন আমরা চাচ্ছি যারা অঙ্গহানি হয়েছে তাদেরকে এ ক্যাটাগরি রাখুক, আর যারা এখনও গুলিবিদ্ধ অবস্থায়, আঘাতপ্রাপ্ত অবস্থায় মোটামুটি সুস্থ আছে তাদেরকে বি ক্যাটাগরিতে আনা হোক, এটাই আমাদের দাবি। আমাদের সি ক্যাটাগরি আমরা চাই না, সি ক্যাটাগরি বাতিল করতে হবে।